আজকে থেকে অনেক বছর পরে হয়তো আল্লাহ তাআলা আমাকে এরকম তৌফিক দান করবেন যে আমি এই দুঃখ কষ্টগুলো ভুলে যেতে পারি। এই যে আজকের দিনটা বা এই লাস্ট কতগুলো বছর ধরে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো যে আমি কান্নাকাটি করেছিলাম, এত বড় একটা পাথর বুকের উপর চেপে বসেছিল, যে দুঃখ বা কষ্ট অন্য কাউকে বোঝানোর কোনোভাবেই সম্ভব না। হয়তো এগুলো একদিন আমি ভুলে যাব, এবং আমি দোয়া করি যেন আমি একদম খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারি। বেঈমান মানুষের দেওয়া কষ্ট, প্রতারক মানুষের দেওয়া প্রতারণায় আমি জীবনটা অনেক নষ্ট করে ফেলেছি। এত কষ্টটা মনে হয় আর কেউ কোনোদিন পায়নি। কিন্তু আমি জানি এরকম অনেক অনেক শত শত নারীরা আছে যারা ছেলেদের কাছ থেকে প্রতারিত হয়ে আসছে। এরকম অনেক শত শত পুরুষ আছে যারা নারীদের কাছ থেকে প্রতারিত হয়ে আসছে। আমি শুধু তাদেরকেই বলবো, আপনারা পরকীয়া করে শুধু দুটো মানুষের সম্পর্ক বা জীবন না, পরকীয়া করে দুটো পরিবার এবং অনেক মানুষের মধ্যে অনেক রকম কষ্ট সৃষ্টি করেন, অনেক রকম বেদনা সৃষ্টি করেন, দুটো মানুষের সংসার ভেঙে দেন। এটা কখনো করবেন না। এই কষ্টে, এই মন ভাঙার কষ্টে যে অভিশাপ মানুষকে মন থেকে দিতে হয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে। আল্লাহর দরবারে এই চোখের পানির বিচার অটোমেটিক্যালি চাওয়া হয়ে যায়। আপনারা কত সুখী হতে পারবেন একটা মানুষের সংসার ভেঙে? আপনারা কত সুখী হতে পারবেন একটা মানুষকে এভাবে কাঁদিয়ে, এভাবে কষ্ট দিয়ে? কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমি এবং আমার মতো ঠকে যাওয়া মানুষগুলো যেন খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে এবং আবারও হাসতে পারে। আল্লাহ তাআলা যেন আমার এবং তাদের মুখের হাসি ফিরিয়ে দেন, এবং সেই সব প্রতারকদের যেন কখনোই ছাড় না দেন। তাদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, পরকীয়াকারীদের শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি। একটা মন ভাঙা মসজিদ ভাঙার মতো একটা সংসার ভাঙা তাহলে কতটাই খারাপ, কতটাই কষ্টদায়ক, কতটাই বেদনাদায়ক। আমি শুধু আল্লাহর কাছে দোয়াই করি, আল্লাহ তাআলা তুমি আমাকে আমার মনটা ঠিক করে দাও, আমার কষ্টগুলো দূর করে দাও, আমাকে আবার হাসতে দাও আল্লাহ তাআলা। তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে, তাকে আমি কোনোদিন মাফ করবো না। সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। 2টা বছর অপেক্ষা করো, ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাকে কান্দায়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে, মানুষের সামনে ছোট করে যে সংসার বানানো হয়েছে, সেই সংসার কোনোদিন সুখের হবে না। আমি অভিশাপ দিচ্ছি, সত্যি কথা, মন থেকে আমার এই অভিশাপ চলে আসে। আমি কোনোদিন দোয়া করতে পারবো না। আমার কাছে সাথে সুন্দর মতো আলাদা হয়ে বিচ্ছেদ করে সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এটা কি হয়েছে? এটা পরকীয়া করে হয়েছে। এই পরকীয়াকে আমি কখনো 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 মাফ করবো না। আমি তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে, তাকে আমি কোনোদিন মাফ করবো না। সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। এবং আমি বলে দিলাম, এই লায়লা, আমি আজকে বলে দিলাম, অপেক্ষা করো কয়টা দিন, এই মেয়ের সাথেও সে এইরকমই করবে।